জল রঙের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আবারও নিয়ে এসছে একটা ছোটো ভিডিও। আশা করছি এই ভিডিওটার মাধ্যমেই তোমাদের প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা একদম প্রথম জল রঙটা শুরু করছো, যারা এই প্রথম তুলিটা হাতে নিয়েছো, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড়দের ক্ষেত্রে এটা দেখা উচিত যে প্রফেশনাল ওয়াটার কালারটা কীভাবে করা উচিত। প্রথমত একটা ছোট ল্যান্ডস্কেপ বেছে নিতে হবে, একদমই ছোট। যারা এই নতুন শিখছো, যারা এই প্রথম জল রঙটাকে শুরু করছো, বেশি বড় নেওয়ার দরকার নেই, একদমই ছোট। এবং আঁকাটাকে তোমার আগে ঠিকঠাকভাবে জানতে হবে, ঠিকঠাকভাবে আগে করতে হবে। এই আঁকাটা যতক্ষণ না তোমার ভালো হবে, জল রঙটা সেই লেভেলে আসবে না। প্রথমত দেখো, এখানে আমি আকাশটাকে ভিজিয়ে নিয়েছি। সব কিছু ছেড়ে আগে আকাশটা ভিজিয়ে নিতে হবে এবং তারপর আল্ট্রামেরিন ব্লু বা কোবাল্ট ব্লু, যার কাছে যেই কালারটা আছে তোমরা সেই কালারটাই এখানে চাপাবে। প্রথমত আমি বলি এখানে আকাশটায় ভিজিয়ে নেওয়ার কারণ, আকাশটা এখানে ভিজিয়ে নিচ্ছি এই কারণেই যেন রঙটা ভালোভাবে ট্রান্সপারমেন্ট হয়, রঙটা ভালোভাবে যেন রিফ্লেকশান হয়, যেন ভালোভাবে রঙটা ছড়াতে পারে। ঠিক তারপরে এখানে লেমন ইয়েলো বা যার কাছে যেই কালারটা আছে তোমরা সেই কালারটাই চাপাবে এবং তারপর ধীরে ধীরে হালকা গ্রিনটা ইউজ করার চেষ্টা করবে ঠিক হলুদদার পরেই। করার সময় এটা মাথায় রাখবে যে জলটা তোমরা চাপাচ্ছ সেই জলটা যেন কখনোই পুরোপুরি যাতে না শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তাহলে সেই রঙটার নিচের দিকে টানতে পারবে না, সেটা রিফ্লেকশান হবে না। এই জিনিসটা মাথায় রাখবে এবং ধীরে ধীরে নিচের দিকে ডিপ কালারটা দেবে, স্যাপ গ্রিন যে যেরকম যার আছে সেটা ইউজ করবে যাতে রঙটা নিচের দিকটা ডিপ হয় এবং ওপর দিকটাতে হালকা হয় সূর্যের আলোর কারণে। এখানে তাল গাছটার ব্যাপারেও আমি সেম বলি, যেহেতু আমার সূর্যটা থাকে মাথার ওপরে, লাইটটা যেহেতু বেশিরভাগ ওপর থেকে আসে, তো সেই জন্য আমি আগে তাল গাছের ঠিক ওপর অংশটা ইয়েলো কালার দেবো এবং ধীরে ধীরে হালকা সবুজ এবং তারপরে স্যাপ গ্রিন থেকে থেকে নিচের দিকটা ডিপ অংশটা নামাবো। সবটা ভালোভাবে আগে ক্লিয়ার করবে, তারপরই রঙটা করা শুরু করবে। আগে বুঝে নাও ভালোভাবে। এরপর দেখো এখানে আমি বাড়ি কালারটা করব, যেহেতু আমি টালির বাড়ি করছি, তো সেই কারণে যে দিকটা সূর্যে আলো আসছে তোমরা সেই দিকটাকে আগে হালকা রাখার চেষ্টা করবে। হালকা রাখতে বলছি কারণ সূর্যের আলোটা সবসময় যেদিকে পড়ে সেই দিকটা চকচক করে বা সেদিকটা হালকা থাকে, নাহলে আলো ছায়াটা ভালোভাবে বোঝা যাবে না। কোন দিকটা ডিপ অংশ, কোন দিকটা হালকা অংশ, এই জিনিসগুলো বোঝা যাবে না। এই জিনিসগুলোকে মাথায় রাখবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে মাথায় রাখবে, করার সময় এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আলো ছায়ার ব্যাপারটা, তারপর রিফ্লেকশনের ব্যাপারটা, যে জিনিসগুলো আমি এখন দেখাচ্ছি ভিডিওতে, এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখবে। ছোটদের পক্ষে এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ভালোভাবে দেখো আমি কীভাবে কালারগুলো চাপাচ্ছি এবং জলটাকে এক মুহূর্তের জন্য আমি শুকোতে দিচ্ছি না। এখানে আমি বেশি ফাস্ট ফরওয়ার্ড করিনি, যেটুকু করার দরকার, যেটুকু করলে মানুষ দেখতে পাবে, বুঝতে পারবে, শিখতে পারবে, আমি সেটুকুই করেছি যাতে তোমরা যাতে বুঝতে পারো। আমি তার জন্যে খুবই অল্প পরিমাণে করেছি। এবার দেখো আমি নিচে গ্রাউন্ডটা করছি, যেহেতু এখানটা একটা মাঠ টাইপের এলাকা। আগে প্রথমে লেমন ইয়েলো বা ওয়াকার ইয়েলো, যার কাছে যেটা থাকবে মিশিয়ে নেবে এবং ধীরে ধীরে হালকা, তারপর ডার্ক, সেই কালারগুলো অনুযায়ী তোমরা চাপাবে। যেহেতু নিচের দিকটা আমার ফাঁকা অংশ আছে, তো সেখানে আমি জল করে দিচ্ছি এবং বাড়ির পিছন দিক থেকে যে তাল গাছটা উঠেছে সেই তাল গাছের যে ছায়াটা জলে পড়বে, তো সেই রিফ্লেকশানটা আমি এখানে করব। তাল গাছের যে ওপরে অংশটা আছে সেই ছায়াটা নিচের দিকে হালকা আমি এখানে করে দেব এবং দূরে একটা আমি মানুষ অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে করতেও পারো যদি পারো, আর যদি না পারো করার দরকার নেই। এই ল্যান্ডস্কেপটা যাতে হয় তোমরা আগে এই দিকে নজর দেবে, এই ল্যান্ডস্কেপটা যাতে ভালোভাবে শিখতে পারো সেই দিকে নজর দেবে, মানুষটার দিকে একদমই না। এখানে আমি কিছু ডিটেলিং করছি, যেহেতু জল রঙে একদমই ডিটেলিং হয় না বলতে গেলে, জল রঙটা ডিটেলিংয়ের জিনিস নয়। দুটো একটা আমি স্ট্রোক দিয়ে দিলাম যাতে বাড়ির তোমার চালের অংশটা বোঝা যায়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। অনেক সবাইকে দেখেছি ডিটেলিং করতে গিয়ে ভেতরেকার আউটপুটটা বা বাইরেকার যে ছবিটা বেরিয়ে আসছে সেই ছবিটা নষ্ট হয়ে যায়, সেই ছবিটাকে আর ছবির মতন দেখতে লাগে না।
তো সেই জন্য ডিটেলিংটা খুবই একদম অল্প পরিমাণে করা দরকার। যেটুকু দরকার জাস্ট সেটুকু। যেমন আমার এখানে মনে হয়েছে আমি বাড়িটা ডিটেলিং করব, জাস্ট অল্প পরিমাণে বাড়িটাকে বোঝানোর জন্য ডিটেলিংটা আমি করেছি। এখানে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে। সবসময় এই ধরনের ছোটো ছোটো ল্যান্ডস্কেপগুলো বেছে নেওয়ার চেষ্টা করবে, এবং তোমরা কতটুকু শিখতে পেরেছো এই ভিডিওটা থেকে সেটা আমাকে অবশ্যই জানাবে। তোমরা সবসময় পাশে থাকবে এবং ওয়াটার কালারটাকে ভালোবেসে করো। আমি কথা দিচ্ছি এই ধরনের ভিডিও নিয়ে আসবো।